জি, প্রিন্স ভাই, এই চাপ সৃষ্টির ক্ষেত্রে আপনার দল বা অন্যান্য যেসব বাম দল আছে, বাম জোট আছে, তারা নিশ্চয়ই বিএনপির সাথে একযোগে এই চাপ তৈরি করবে নাকি? না, আমি এক্ষেত্রে একেবারেই পরিষ্কার করে আমাদের পজিশনটা একটু বলি, কারণ আপনার প্রশ্নগুলো সহজ, উত্তরগুলো আমি সহজে বলতে চাই। দেখেন, আমরা এই যে ভোটটা, আমি একটু যদি অন্যদিকে যাই, আমাকে অনেকে বলে যে আরে ভাই, আমরা কমিউনিস্ট পার্টি সমস্ত চান, বিপ্লব করতে চান, তো এখন কেন ইলেকশন নিয়ে এত মাতোয়ারা হয়েছে? আমি ঈদের সময়ও বিভিন্ন জায়গায় গেলাম, গ্রামে গঞ্জে, অনেকে করে প্রশ্ন, নানা কারণে করে, সেদিকে গেলাম না। তো তার একটা সহজ উত্তর দিই যে ভাই, আমি তো কালকেই আমার সমাজ বিপ্লব সমাজতন্ত্র পাচ্ছি না, কিন্তু একটা যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে তাইলে অপশক্তি নানা সুযোগ নেবে। এমনকি আমার শ্রমিকের কথা, আমার সাধারণ মানুষের কথাও বলতে পারছি না। যেমন ধরুন, আজকে এত বড় ঘটনা, এই যে ক্ষুদ্র শিল্প সংকটে পড়বে, বড় শিল্প সংকটে পড়বে, তেলের দাম বাড়ানোর সিন্ডিকেট বহল আছে, টকশোতে কিন্তু ওই এজেন্ডা না নিয়ে এসে ওই একই এজেন্ডার কথা বলতে হলো। শুধু তাই না, আমি আপনাকে সাক্ষী রেখে, কারণ আপনি অনেক ভোকাল এবং অনেক কথা বলেন, আপনি বলেন তো এই 8 মাসে সংস্কারের স্পেসিফিক এজেন্ডা ধরে ধরে কয়টা সংলাপ আমরা আলোচনা করতে পারছি টকশোতে? পারিনি, কারণ তো সামনে আসেনি, করবেন কি? আপনিও নিরুপায়, আমরাও নিরুপায়। উত্তর, তার মানে আমরা দেখছি যে সংকটগুলো এমন তৈরি হচ্ছে, যদি সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে, বরঞ্চ যে ধোঁয়াশাকে, আমাকে এটা রাস্তায় একজন বলেছে, সেই আমাদের আর এক বন্ধু, মানে তিনি সাধারণ মানুষ, কিন্তু তার কথাকে আমি এখানে পুনরাবৃত্তি, তার প্রতি আমি কী বলবো, কৃতজ্ঞতা। আমাকে বলে যে একটা টকশোতে শুনলাম আপনি অনেক সময় বলছেন যে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা হচ্ছে, এইবার তো কুয়াশার সৃষ্টি হলো। আমি যে ভাই এটা কি? তো বলে যে কেন, ওই যে সন্ধ্যার বেলায় আমরা টেলিভিশনে শুনলাম প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরে নির্বাচন হবে, তার 1 ঘন্টা পরে শুনলাম নির্বাচন হবে কি ডিসেম্বর অথবা 26শে জুন। তা একটা ধোঁয়াশা, নতুন করে কুয়াশা তৈরি করলো, এটা হচ্ছে সাধারণ মানুষের ভাষা। তা আমরা বরঞ্চ সরকারের কাছে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে জানতে চাই, উনি সুনির্দিষ্ট করে বলুক। দেখেন, এই যে ছোট সংস্কার বরং উনি বলছেন, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে বলেন তো যে সরকার ছোট সংস্কার নামে কী কী বলেছে, বড় সংস্কার নামে কী কী বলেছে? কোনো উত্তর কিন্তু আমরা পাবো না। বরঞ্চ আরেকটা ধোঁয়াশার কথা এখানে বলি, সংস্কারের কথা যেহেতু আসছে, ওনারা যে 6টি কমিশন যে ডাউস বইগুলো তৈরি করেছে, আমরা উল্টাতে পেরেছি। লাইন বাই লাইন পড়াটা একটা কঠিন কাজ, এটা অল্প সময়ের ব্যাপারও না। আমার বিবেচনায় যদি আপনি ওইখানে বিভিন্ন পয়েন্ট যদি বলেন, মানে যেসব নিয়ে কথাবার্তা বলা যায়, প্রায় 500-র উপরে আছে, কিন্তু ওনারা প্রশ্ন আনলেন 166টা। আমাদের বুঝ যেটা হয়েছে, নির্বাচন কমিশন সংস্কারের সুষ্ঠু গ্রহণযোগ্য কি কি করা দরকার, পুরো বইটার মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। ওই আলোচনা করলে দেখতেন যে অনেক কিছুতে বিএনপি অন্যরা আমরা একমত, কোনো অসুবিধা হতো না। অনেক কিছু নিয়ে আসা, পরিধি বিস্তৃত করার উদ্দেশ্য কি সময় ক্ষেপণ? না, আমি বলছি আরো বড় কাজ করতে চাও। আমি বলছি ওইখানে যেগুলো ঐক্যমত্য হতে পারত, সেই কাজগুলো আনলে ওই যে প্রয়োজনীয় ঐক্যমত্য কিন্তু করতাম। কিন্তু এখানে বিতর্ক সৃষ্টিকারী প্রশ্নগুলোই সামনে নিয়ে আসছে। দেশের নাম পরিবর্তন, মূলনীতি পরিবর্তন, গণপরিষদ নাকি, যেগুলোকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, সেগুলোর মধ্যে বিতর্কিত প্রস্তাবই বেশি। অফকোর্স আমার বুঝতেই হয়েছে। তাই আমি বলছি যে খুব ইজি, সহজ সমাধানগুলো করা যেত, কিন্তু তাহলে সেইটা করাটা জরুরি বলে আমরা মনে করছি। এবং আমরা মনে করি, দেখেন আরেকটা কথা বলি, আমি ওই প্রশ্নে আসি। এইটা আজকে একটা বিবৃতি আমরা আজকে দিয়েছি এইখানে আসার আগে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, যে আগের সরকার যে মুক্তবাজারের নামে লুটপাটের ধারাটা রক্ষা করেছিল, যার জন্যে জিনিসের দাম বাড়িয়ে এসে সমাধান খুঁজত, জনগণের পকেট কেটে, আমরা দেখলাম এই সরকারও তাই করছে। এখানকার বাণিজ্যমন্ত্রী কোনো কিছু হলে উনি বলেন কোনো সংকট হবে না, কিন্তু দাম বাড়িয়ে সংকটের উনি উত্তরণ করতে চান। তাইলে হলোটা কি? তাহলে এইটা নিয়ে তো মানুষ মাঠে নামবে, শ্রমিকরা মাঠে নামলে আপনি এখানে নানা ট্যাগ দিতে পারেন, কিন্তু তার তো বিকল্প নাই। আপনি জানেন যে ঈদের আগে যেসব শ্রমিকরা নেমেছিল, তাদেরকে কিন্তু আমি জানি 26 কোটি টাকা পাওনা, মাত্র 90 লক্ষ টাকা দিয়ে প্রাইমারি বলা হয়েছে। তাহলে আজ পর্যন্ত আলোচনা নাই। তাহলে এইগুলো কিন্তু মাঠে আসবে। তাহলে শুধু নির্বাচনের দাবি না, আমি দেখি নির্বাচনের সাথে এইসব দাবিগুলো আসবে। কিন্তু যে কোনো সংকটের পেছনে কিন্তু স্বৈরাচারের মদত খুঁজে পায়। আমার বিবেচনায় এইটা খোঁজা উচিত না। এমনি মনে রাখতে হবে, যে কোনো ঘটনায় তারা সহ সেই শত্রুপক্ষ আলোচনা হলে আমি পরের পার্টি বলি, কিন্তু আমি এইটা কংক্রিট করি যে এইটা খুঁজে লাভ নেই, বাস্তবতা দেখতে হবে। এবং আমরা মনে করি কমিউনিস্ট পার্টি এবং আমাদের বামপন্থীদের প্রাইমারি যে আলোচনা হয়েছে জোট, আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ যদি ঘোষণা না করে, আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো এই ইস্যুতে। নির্বাচন ইস্যু আমাদের অনেক ডিফারেন্স বিএনপির সাথে আছে, কিন্তু এই ইস্যুতে আমরা কথা বলবো বলে আমরা মনে করছি
হ্যাঁ, যেটা আপনি বললেন, সালাম ভাইয়ের কাছেও শুনলাম যে বিএনপি যাবে। এখন তো বিএনপি ভোটের বিবেচনায় বড় দল, তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব বলে এবং উনি যদি না বলেন, তাহলে আমরাও বুঝে নেব। তখন আমাদের দিক থেকেই তো আমরা নানা এই গণতান্ত্রিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা মনে করি যদি উনি নির্বাচন নিয়ে ওই যে ধোঁয়াশাকে কুয়াশায় পরিণত করতে চান, তাহলে আসলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না, এবং সেক্ষেত্রে নির্বাচনের দাবিটাও অন্যতম রাজনৈতিক দাবি হিসাবে সামনে আসবে বলে আমরা তো মনেই করি।